বন্দে মাতরম। তোমরা যে কোনো কথা ইংরেজিতে বলতে এবং লিখতে চাও, তার জন্য তোমাদেরকে টেন্স শিখতে হবে। মাত্র 12 রকমের টেন্স হয়। টেন্স নিয়ে একটা সবার মধ্যে ভীতি আছে ঠিকই। টেন্স হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ব্রহ্মাস্ত্র বলতে পারো। তো ব্রহ্মাস্ত্রের 12খানা অংশ আছে, মাত্র 12খানা। মাত্র 12 রকমের টেন্স হয়। তো সেই 12 রকমের টেন্স শিখে নিলেই যে কোনো কথা তোমরা ইংরেজিতে বলতে এবং লিখতে পারবে, যে কোনো কথা। তো এই 12 রকমের টেন্স কী কী, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। দেখো, এটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। আমরা সবাই জানি ইংরেজি যেটাকে ভার্ব বলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়া। আর কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ ভার্বের টাইম বা ভার্বের সময়, এটাকেই বলা হয় বাংলায় ক্রিয়ার কাল। অর্থাৎ টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। দেখো, আমি পরের লাইনটা লিখেছি, টেন্স অনলি ডিলস উইথ দ্য ভার্ব অফ এ সেন্টেন্স। টেন্স শুধুমাত্র ডিল করে কার সঙ্গে? ভার্বের, সেন্টেন্সের ভার্বের সঙ্গে। অর্থাৎ আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 8 রকমের পার্টস অফ স্পিচ আছে। একটা সেন্টেন্সে 8 রকমের পার্ট থাকে। তার মধ্যে যেটা ভার্ব, একমাত্র টেন্স শুধু সেটাকে নিয়েই ডিল করে। অর্থাৎ টেন্সের মাথা ব্যথা শুধু ভার্বকে নিয়ে। আর যে যাই হোক, টেন্সের কিছু কে নাউন কে প্রোনাউন ওর কিছু যায় আসে না। টেন্স শুধুমাত্র চেনে এবং জানে ভার্বকে। অর্থাৎ টেন্সের পুরো সমস্ত সম্পর্ক শুধুমাত্র ভার্বের সাথে। ক্লিয়ার? টেন্সের সাথে আর কারো কোনো সম্পর্ক নেই। তো টেন্স কত রকমের সেটা দেখো। টেন্স হচ্ছে মেনলি 3 রকমের। এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। টেন্স হচ্ছে মেনলি 3 রকমের। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। এটুকু তো সবার হয়তো জানা। প্রেজেন্ট মানে বর্তমানকাল, অর্থাৎ এখন যেটা চলছে বা চলবে, এখনকার কথা। পাস্ট মানে হচ্ছে অতীতকালের কথা, অর্থাৎ আগে যেটা হয়ে গেছে বা আগে যেটা হলো এটসেট্রা। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকালের কথা। কাল কৃষ্ণে দেখা হয়। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতের কথা, অর্থাৎ যেগুলো পরে হবে, এগুলো আমরা কেউ জানি না। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার মেইন টেন্স হচ্ছে 3টে। এবার দেখো, প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রতিটা টেন্সকে, অর্থাৎ 4টে ভাগ কী কী? ইনডিফিনাইট, এটাকে সিম্পলও বলা হয়। কন্টিনিউয়াস, এটাকে প্রগ্রেসিভও বলা হয়। পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে। অর্থাৎ প্রতিটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। তাহলে কীরকম হচ্ছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হলো? ঠিক একইভাবে দেখো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে দেখো, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস। তাহলে এদিকে 3, এদিকে 4, তাহলে 3 4 12, অর্থাৎ টোটাল টেন্স কত রকমের? 12 রকমের। এই 12 রকমের টেন্স যদি তোমরা শিখে যাও, তাহলে ট্রাস্ট মি, তাহলে যে কোনো কথা তোমরা ইংরেজিতে বলতে এবং লিখতে পারবে। এই মাত্র 12 রকমের টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, মাত্র এই 12টা টেন্স। এই 12টা টেন্স তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তবে হ্যাঁ, টুইস্ট আছে, এত সোজা তো হয় না। ব্রহ্মাস্ত্র বললাম, এত সোজা তো হয় না। তো এই 12টা টেন্সে আবার 4 রকম করে ভাগ আছে। সেগুলো খুব ইজি ব্যাপার। এগুলো আমি মানে টেন্সের ভাগের মধ্যে ধরছি না। 12টা টেন্সের আবার 4টে করে পার্ট আছে, অংশ আছে। তাহলে টোটাল হচ্ছে 4 × 12 মানে হচ্ছে 48। এই 48 রকমের টেন্স, এই 48 প্যাটার্ন কিন্তু, হ্যাঁ, 48 রকমের টেন্স, এই 48 ধরনের টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে 12টা। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রতিটার ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, এই 12 রকমের টেন্স যদি আমরা শিখে যাই, তাহলে আমরা যে কোনো কথা ইংরেজিতে বলতে এবং লিখতে পারবো। এবং এই 12টার আবার 4টে করে ভাগ আছে। ওটা মেন পার্ট নয়, ওটা হচ্ছে 4টে করে অংশ। ইজি ব্যাপার একদম, ওটা সব থেকে ইজি। তাই টোটাল হচ্ছে 48টা। তো এই 4টে করে প্যাটার্ন কী বা এই 4টে করে পার্ট কী, সেটা আমি পরের ভিডিওতে বলবো। ঠিক আছে? আজকের মতন টাটা, আবার পরের দিন ক্লাস হবে।